মাধ্যমে এসেছেন। একজন শ্রবণ করেছেন, তিনি শ্রুত গোস্বামীপাদ শ্রবণ করে করে তিনি মনে রেখেছেন। পরে সৌনকাদি ঋষির কাছে 60,000 ঋষির কাছে তিনি পরিবেশন করতেছেন। তারা এইভাবে প্রবাহমান যে শাস্ত্র, তার নিন্দা করা। অনেকে বলেন এগুলো তো অতিরঞ্জিত, এগুলো কেউ দেখেছে নাকি, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথোপকথন হয়, তো এইগুলো শ্রুতি শাস্ত্রের নিন্দা হচ্ছে 4র্থ নম্বর নাম অপরাধ। 5ম নম্বর নাম অপরাধ হচ্ছে হরিনামে অর্থবাদ করা। হরিনামের অর্থবাদ করা, বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে কিছু? অতিস্তুতি, নামের অতিস্তুতি করেছে। এই যে অর্থরূপ বিভিন্ন বিবাদ সৃষ্টি করা, এগুলো হচ্ছে 5ম নম্বর নাম অপরাধ। 6ষ্ঠ নম্বর নাম অপরাধ কি? হরিনামকে কাল্পনিক জ্ঞান করা। অনেকের কথায় কথা শুনে তো কল্পনাময় জগৎ, এগুলো কাল্পনিক মাত্র, কল্পনা মাত্র। তাই এরকম যদি অনাদর থাকে, তাহলে এটা হচ্ছে একটা অপরাধ। 7ম নম্বর নাম অপরাধ কি বলুন তো? হরে কৃষ্ণ। 7ম নম্বর নাম অপরাধ কি বলুন? সবাই তো গুরু আশ্রয় করেছে, দীক্ষা হয়ে গেছে, বাবা দীর্ঘদিন ভজন হচ্ছে। 7ম নম্বর নাম অপরাধ কি? 7ম নম্বর নাম অপরাধ হচ্ছে নাম বলে পাপ বুদ্ধি। নাম বলে পাপ বুদ্ধি মানে কি? এই নাম, আমি তো নাম করি। জগতের অনেক লোকের কথায় শুনবেন যারা নাম আশ্রয় করেনি, নাম নিয়ে ব্যবসা করে, নাম নিয়ে জীবিকা নির্বাহ করে, তারা আবার বলে আমরা হরিনাম করি, কোনো অসুবিধা নেই। নাম বলে পাপ বুদ্ধি মানে আমি হরিনাম করি, আমার সব উদ্ধার হয়ে গেছে। আর কোন নাম বলে পাপ বুদ্ধি, সে একটা বড় নাম অপরাধী। তার শুদ্ধ নাম কোনোদিনই হবে না এইখান থেকে মুক্ত না হলে। 8ম নম্বর নাম অপরাধ কি? 8ম নম্বর নাম অপরাধ হচ্ছে অন্যান্য শুভ কর্মের সঙ্গে নামকে সমজ্ঞান করা। নাম যে শ্রেষ্ঠত্ব, যোগেশ্বর কি বলেছেন? পরিতস্তং হরিনাম সংশ্রয়ামি। হর্ষে প্রভু কহে, মহাপ্রভু বলেছেন তো, হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কলিযুগের আর কোনো পদ নেই, উদ্ধারের আর কোনো গতি নেই, কোন সাধনের দ্বারা আপনি উদ্ধার হতে পারবেন না, একমাত্র নাম সংকীর্তন ছাড়া। গতি নাই, গতি নাই, গতি নাই। মুনি মহারাজ যে কীর্তন করতেন, কৃষ্ণ বর্ম, মনে আছে মুনি মহারাজের কথা? মুনি মহারাজ কি সুন্দর ভাবে তখন কীর্তন করতেন। সত্যে দান্তে তাই যোগ্যতা পরে অর্চন, কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। এত সুন্দর ভাবে সাগর মহারাজ, মুনি মহারাজ এই সমস্ত জিনিসগুলো ব্যাখ্যা করতেন নবদ্বীপে। তাই বলছেন গতি নাই, গতি নাই, নাম সংকীর্তন ছাড়া আর কোন গতি নাই। তার পরিতস্তং হরিনাম সংশ্রয়ামি। শ্রীমান মহাপ্রভু তাই বলছেন, হে স্বরূপ রাম রায় অর্থাৎ স্বরূপ দামোদর আর রামানন্দ রায়, যারা মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, নীলাচল ধামে 18 বৎসর যাদেরকে নিয়ে তিনি বিপ্রলম্ব ভাব নিমগ্ন ছিলেন, সেই 3.5 জন ভক্তের মধ্যে স্বরূপ দামোদর ও রায় রামানন্দ, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কালৌ পরম উপায়। কলিযুগের থেকে উদ্ধার হতে গেলে নাম সংকীর্তন ছাড়া আর দ্বিতীয় কোন রাস্তা নেই, নেই, নেই। তাই বলছেন সেই নাম সংকীর্তনকে অন্য কোন শুভ কর্মের সঙ্গে এক বা সমজ্ঞান করা, এটাও একটা 8ম নম্বর নাম অপরাধ। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? পরে কিন্তু জিজ্ঞাসা করলে এগুলো বলতে হবে। এর জন্য খাতা পেন নিয়ে বসলেও অনেকের সুবিধা, এগুলো নোট করলে। 9ম নম্বর নাম অপরাধ কি বলেছেন?
নবম নম্বর নাম অপরাধ বলেছেন অশ্রদ্ধাবান ব্যক্তির কাছে নাম উপদেশ করা। হাটে বাজারে যেখানে সেখানে গিয়ে নামের কথা অনেকে বলেন। অতএব অশ্রদ্ধাবান ব্যক্তির কাছে নাম উপদেশ নিষিদ্ধ। যারা শ্রদ্ধা নেই, অশ্রদ্ধাবান, তাদের কাছে নাম উপদেশ করতে নেই, তাদের কাছে নাম কীর্তন করতে নেই। অমনিতেই তো নিজ ভজনের কথা না কহিবে যথা তথা। অনেকে আছেন হরিনামের মালা নিয়ে মর্নিং ওয়াক চলছে, অনেকে আছে বাজারে বাজার করতে যাচ্ছে সাইকেলে চেপে নামের মালা নিয়ে। কুকুর দৃষ্ট হচ্ছে, নাস্তিক দৃষ্ট হচ্ছে। নাম যে গলাবস্ত্র ঢাকা দিয়ে শুদ্ধভাবে একটু নাম করার যে বিধান আদি দিয়েছেন সেদিকেও ধ্যান থাকে না। তাই বলছেন অশ্রদ্ধাবান ব্যক্তির কাছে নাম উপদেশ করা যাবে না। এটা হচ্ছে নবম নম্বর নাম অপরাধ। দশম নম্বর নাম অপরাধ কি বলেছেন? দেহেতে আহাং মম বুদ্ধিবশত নাম করা, কি নামে অনাদর করা। অনেকে নামের অনাদর প্রকাশ করেন কিছুদিন ভজন করার পর, তাকে ভাবতে হবে যে অপরাধগ্রস্ত হয়ে গেছে। আমি সেবা করছি, আমার নাম করার কি প্রয়োজন? দুটোই প্রয়োজন, কেউ কাউকে বাদ দিয়ে নয়। সেবা নামের পরিপূরক, নাম সেবার পরিপূরক। এই বিষয়ে আমাদের মানে বুঝতে হবে। সাধ্য ব্যতীত সাধন নয়, সাধন ব্যতীত সাধ্য নয়। এই যে মানে অষ্টপৃষ্ঠে যে বাঁধা যে সিস্টেম গুলো রয়েছে, তাহলে আমরা সেবা শুদ্ধতা, সেবার দ্বারাই শুদ্ধ নাম আসবে, আবার শুদ্ধ নামের দ্বারা শুদ্ধ সেবাও আসবে, কাউকে বাদ দিয়ে নয়। তাহলে নাম অপরাধ মোটামুটি একটা দিক দর্শন আমরা বুঝতে পারলাম। তাহলে এক নম্বরে বিভাগ নাম অপরাধ চলে গেল। দ্বিতীয় নম্বরে বিভাগ কি রয়েছে? ধাম অপরাধ। ধাম অপরাধের এক নম্বর ধাম অপরাধ কি? এক নম্বর ধাম অপরাধ হচ্ছে ধাম প্রদর্শক গুরুর প্রতি অবজ্ঞা। বিষয়টা বুঝতে পারলেন কি? ধাম প্রদর্শক গুরুর প্রতি অবজ্ঞা। অর্থাৎ প্রভু আমি তো নবদ্বীপ যাইনি, একটু নিয়ে যাবেন আমাকে নবদ্বীপ। কোন বৈষ্ণবের কৃপায় আমি নবদ্বীপ গেলাম, পরে সে বৈষ্ণবের আর আমার ধ্যান নেই, আমি এখন নবদ্বীপের সেবক। বৃন্দাবন আমি দর্শন করতে পারিনি, যাইনি, একজন কারো না কারো মাধ্যমে বৃন্দাবন গেলাম। শাস্ত্রে কি বলেছেন? যে প্রথম যে ধাম দর্শন করাবেন, ধামের মহিমা শ্রবণ করাবেন, তিনি হচ্ছেন ধামের গুরু। প্রত্যেকটা জিনিসের গুরু না হলে তো আমরা, আমাদের চোখ তো নেই। তাহলে ধাম প্রদর্শক গুরু, অর্থাৎ যিনি ধাম গুরু, যার দ্বারা আমি ধাম দর্শন করেছি, যার দ্বারা আমি ধাম পরিক্রমণ করেছি, সেই গুরুদেবের প্রতি অবজ্ঞা করা হয়। সেই গুরুদেবকে অবজ্ঞা করে আমি ধামের সেবক হয়ে আমি যাত্রী নিয়ে গিয়ে আমি দর্শন করানোর ব্যবসা করার একটা জায়গা তৈরি করে নিলাম। তাহলে এটা আপনি কি বলছেন? এক নম্বর ধাম অপরাধ। দ্বিতীয় ধাম অপরাধ কি? দ্বিতীয় নম্বর ধাম অপরাধ হচ্ছে ধামকে অনিত্য বোধ করা। ভগবানও যেমন নিত্য শাশ্বত সনাতন, তার ধামও নিত্য শাশ্বত সনাতন, নিত্য ধাম। এই জগতে কৃপাপূর্বক আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য গোলকস্থিত চিন্ময় ধাম জগতে প্রকটিত হয়েছেন। সেই নিত্য ধামকে নিত্য ভাবে আমাদের দর্শন করতে হবে। কিন্তু সেই ধামকে যদি আমরা অনিত্য বোধ করি, জাগতিক চিন্তাধারা, জাগতিক চিন্তা ভাবনার ধরে যদি ধামকে দর্শন করি, তাহলে আমাদের ধাম অপরাধগ্রস্ত হতে হয়। তাই দ্বিতীয় নম্বর ধাম অপরাধ হচ্ছে ধামকে
অনিত্য বোধ করা। তৃতীয় নম্বর ধাম অপরাধ কি? হরে কৃষ্ণ। তৃতীয় নম্বর ধাম অপরাধ হচ্ছে ধামবাসীর প্রতি হিংসা কিংবা জাতি বুদ্ধি। ধামবাসীর প্রতি হিংসা করা বা ধামবাসীদের জাতি বিবেচনা করা, জাতি বুদ্ধি করা, এ কোন জাতি, এ কি ভেঙ্গি, এ ব্রাহ্মণ, এই ইত্যাদি, এই যে আদি এইভাবে দর্শন করা, সেটা হচ্ছে ধাম অপরাধ। চতুর্থ নম্বর ধাম অপরাধ কি? ধামে বসে বিষয় কার্য আদি করা। অনেকে ধামে গিয়ে ব্যবসা করে না, বাড়িতে ব্যবসা ভালো হচ্ছে না, ধামে গেলাম একটা দোকান খুলে ফেললাম। অনেকে ধামে গিয়ে বিভিন্ন প্রকার ব্যবসা আদি করে, যেটা সেটা হচ্ছে নিষিদ্ধ। ধামে ব্যবসা করা যায় না, সেখানে ভজন করতে গিয়েছে। ভজন করতে গেলে ব্যবসা বাণিজ্য ধামে বসে করা যাবে না। তাহলে পঞ্চম নম্বর ধাম অপরাধ কি? ধাম সেবাচ্ছলে বিগ্রহ নামকে নিয়ে ব্যবসা করা। জগতে প্রচুর প্রচলিত আছে। অনেকে, আমি নবদ্বীপ থেকে এসেছি, আমি বৃন্দাবন থেকে এসেছি, ধাম সেবার জন্য এসেছি, অথচ সে একজন গৃহস্থ, তার জীবিকা নির্বাহ করবে ধামের নাম করে। অনেকে ভক্ত আছেন ধামের সেবার ছলে, ধাম সেবার উদ্দেশ্যে অর্থ তুলে হয়তো তার 10% সেখানে দেয় না, বাকিটাই নিজেরা আত্মসাৎ করে। তাহলে ধাম সেবার ছলে বিগ্রহ নামকে নিয়ে ব্যবসা করা, এটা হচ্ছে পঞ্চম নম্বর ধাম অপরাধ। ষষ্ঠ নম্বর ধাম অপরাধ, হরে কৃষ্ণ। কি অনেক রাত্রি হয়ে গেছে, বন্ধ করে দেবো না? এত ঘুমাচ্ছে কারণটা কি? ষষ্ঠ নম্বর ধাম অপরাধ কি? ষষ্ঠ নম্বর ধাম অপরাধ হচ্ছে দেব তীর্থ আদির সঙ্গে ধামকে সমজ্ঞান করা। অন্যান্য তীর্থের সঙ্গে নবদ্বীপ কিংবা বৃন্দাবন ধাম, এই সমস্ত ধামকে আমরা যদি এক মনে করি, সেটা ধাম অপরাধ। সপ্তম নম্বর ধাম অপরাধ কি? সপ্তম নম্বর ধাম অপরাধ হচ্ছে ধাম বাসচ্ছলে পাপাচরণ করা। ভোগ লাগছে, এখন যাবেন না। সপ্তম নম্বর ধাম অপরাধ হচ্ছে ধামে বসে পাপ কার্য আদি করা। আর অষ্টম নম্বর ধাম অপরাধ কি? অষ্টম নম্বর ধাম অপরাধ হচ্ছে নবদ্বীপ এবং বৃন্দাবনকে ভেদ দর্শন করা। নবদ্বীপ এবং বৃন্দাবনকে ভেদ জ্ঞান করা। যেমন কৃষ্ণ অভিন্ন গৌর হরি, বৃন্দাবন ধাম অভিন্ন ধাম হচ্ছে কি? নবদ্বীপ। ভিন্ন দর্শন করা যাবে না, ভেদ দর্শন করা যাবে না। নবম নম্বর ধাম অপরাধ কি? নবম নম্বর ধাম অপরাধ হচ্ছে ধাম মাহাত্ম্য সূচক শাস্ত্রের নিন্দা। ধাম মাহাত্ম্য যে সমস্ত শাস্ত্র আদিতে রয়েছে, যেমন ক্ষেত্র ধামের শ্রীক্ষেত্র ইত্যাদি অনেক গ্রন্থ আদি রয়েছে, তার মাহাত্ম্যকে নিন্দা করা। অনেকে বলে ধামে যদি স্বামী স্ত্রী ঝগড়া হয় সেটা ভগবানের স্তব হচ্ছে। অনেকে আশঙ্কা প্রকাশ করে না, সেখানে শুয়ে থাকলে ভগবানের প্রণাম করা হচ্ছে, সেখানে হাঁটা চলা করলে পরিক্রমা হচ্ছে। এটাই তো নিত্য ধামের বৈশিষ্ট্যতা। আমি বাঁশবন কলাবনে থাকলাম, তাহলে এখানে যে ধামের ডিফারেন্স তো থাকবে, তাহলে সেটা নিত্য ধামে তো চিন্ময় ধাম। শাস্ত্র বাণী কি মিথ্যা? তাহলে শাস্ত্র তার নিপুণতা, তার যে ব্যাখ্যা দিয়েছে, তার বৈশিষ্ট্যতা রয়েছে।
যা সাক্ষাৎ দর্শন করার অনুভূতি যদি আমার মধ্যে জাগ্রত না হয়, শ্রীক্ষেত্র ধাম গেলে, বিশেষ করে আমি বারবার এই কথাটা বলি, অনেকে শ্রবণ করবেন, যে শ্রীক্ষেত্র ধামে গেলে আপনার বৈচিত্র্যময় অনেক প্রাণী দেখতে পাবেন, যেগুলো জগতে সচরাচর দেখা যায় না। একটা গরুর দুটো মাথা, চারটা শিং, পাঁচটা কান ইত্যাদি, মানে অসম্ভব যে সমস্ত জিনিসগুলো সব গেলে দেখতে পাবেন। জগন্নাথ মন্দিরের সাইডে যে সমস্ত মন্দিরের বাইরে যে পরিক্রমার রাস্তা রয়েছে তাতে বিরাজ করছেন। সাধুদের মুখে শ্রীমুখে শ্রবণ করেছি, মহারাজদের কাছ থেকে, দীর্ঘদিন পুরীতে ভজনের বা পরিক্রমা ইত্যাদি করে সেখানে থাকার সুবাদে তো বলতেন মহারাজরা যে এখানের অধীশ্বর হচ্ছেন স্বয়ং জগন্নাথ দেব। কত যোজন একটা, ওর মধ্যে কক্রোশ ধাম, যেমন বৃন্দাবন 84 কোষ ধাম, সেক্ষেত্রে ধামের একটা শঙ্খ ধাম, তো শঙ্খাকৃতি, তারও একটা ই রয়েছে, বেষ্টনী রয়েছে। ওই বেষ্টনীর মধ্যে অধীশ্বর সাক্ষাৎ জগন্নাথ দেব, ওখানে জমধিপতি নয়। অতএব ওখানের বিচার ব্যবস্থা সাক্ষাৎ জগন্নাথ দেব নিজে করেন। তা ওখানে সেবক, যদি সেবক মানে যারা ধামবাস করেন, ধামবাসী যারা ভগবানের সেবা করেন, ভগবানের আরাধনা করেন, ভগবানের প্রতি আনুগত, ভগবানের সেবার জন্য ধামবাস করেন, তো তাদের কোনো ভুল ত্রুটি হলে, অপরাধ হলে তার বিচারটা সাক্ষাৎ প্রভু শ্রী জগন্নাথ দেব করেন। আর তাদের সেই ফলটা এইভাবে বিকৃতি আকারে আবির্ভূত হয়ে সেই ফলটা ভোগ করছেন। তাই সেটা চিন্ময় ধাম। সেখানে কিঞ্চিত মাত্র সজ্জন মহারাজ নবদ্বীপে বলতেন না, খুব দুঃখ প্রকাশ করে সজ্জন মহারাজ বলতেন নবদ্বীপ পরিক্রমায়, যে অনেক ভক্তরা এসেছেন, অনেক কষ্টে আপনারা এই 5 দিন কাটাচ্ছেন, হয়তো আপনাদের সুন্দর থাকার বাসস্থান দিতে পারি না, সময় মতো দুটি সুন্দর প্রসাদ দিতে পারি না, অনেক ত্রুটি বিচ্যুতি তো আপনাদের কাছে করছি, তথাপি আপনারা আনন্দিত মনে প্রত্যেক বছর ধামে আসেন। তার একটাই কারণ, এখানে যতক্ষণ শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এটা হচ্ছে চিন্ময় অক্সিজেন। এই বাতাসটা আপনার হৃদয়ে প্রবেশ করে আপনার হৃদয়ে যে সমস্ত অনর্থগুলো দূরীভূত করে ভজন রাজ্যে অগ্রসর করার জন্য একটা উৎসাহ প্রকাশ করবে। এখানের বাতাস, এখানের জল, এখানের বায়ু, বাতাস, এখানের ধুলা সবই চিন্ময়। বাস্তবিক সেটা যারা ধামে গেছেন এবং ধামে সাধু সঙ্গে, বৈষ্ণবগণের সঙ্গে কীর্তন করতে করতে ভগবানের দর্শন, ধাম দর্শন, ভগবানের আরতি আদি দর্শন করেছেন, সেই আনন্দ তারা উপলব্ধি হন। সেই আনন্দের খোঁজে প্রত্যেক বছর শতবাধা বিপত্তি এলে, কলিযুগের কলির কলহ, যত প্রকার মায়ার বিপত্তি ঘটুক না কেন, আন্তরিক টান টেনে নিয়ে যায় ভক্তদেরকে সেখানে। আর সেইখানে যাওয়ার টান যারা যেতে পাচ্ছেন না, ভাবতে হবে তাদের এখনো ভগবত কৃপার অনেক দূরে, তারা অগ্রসর হতে পারছেন না, গুরু কৃপা তাদের প্রতি বর্ষিত হচ্ছে না। তার জন্য আরো যত্নশীল হতে হবে, তার জন্য আরো গুরু বৈষ্ণবের কাছে আনুগত্যতা করে ভজন করতে হবে, তবে সেই কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে। আর প্রত্যেক ভক্ত যখনই এই পরিক্রমা আদি যাবেন, বাড়ির সদস্যদের নিয়ে যাবেন, নিজেরা যাবেন, সঙ্গে বাড়ির সদস্যদের নিয়ে যান। তারা একটু সাধু সঙ্গ করার সুযোগ লাভ করুক, তারা একটু চিন্ময় ধাম দর্শন করার সুযোগ লাভ করুক, তবেই তো তারা ভজন রাজ্য শিক্ষা লাভ করবে, তবেই তো তারা আস্তে আস্তে অগ্রসর হবে। নিজেরাই গেলাম, এই যে বৃন্দাবন প্রভুকে আমি বারবার বলি, তার বাড়ির লোকজনদেরকে নিয়ে যায় না, বারবার নিয়ে যেতে হবে সবাইকে, শুধু উনি নয়, বাড়ির লোক যদি না নিয়ে যান, ছেলে বৌমা আদি যারা পরিবারের মধ্যে রয়েছেন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে চলো, সারা জীবন তো সংসারের মধ্যে থাকলে চলো একটু চিন্ময় ধাম, সাক্ষাৎ ভগবানের ধাম, গৌরহরি লীলাভূমি, সেই দর্শন করে আসো। সেই অপ্রাকৃত ধামের একটু, যেই 5টা দিন থাকলো, কয়েক ঘন্টা
কোন সাধুর কখন কৃপা, অযাচিত কৃপা বর্ষিত হয়ে যাবে, যে কৃপার দ্বারা আপনারই মঙ্গল হবে। অতএব সেই শ্রুতি ধাম মাহাত্ম্যের 9 নম্বর ধাম অপরাধের কি বলেছেন, যে ধাম মাহাত্ম্য সূচক শাস্ত্রে নিন্দা। আর 10 নম্বর ধাম অপরাধ কি বলেছেন, ধাম মাহাত্ম্যকে অর্থবাদ কিংবা অবিশ্বাস। আপনি গ্রন্থ খুলেছেন তো, খুলছিলেন মনে হয়, যাই হোক, তাহলে কি বলছেন, যে ধাম মাহাত্মা, ধাম ধামের মাহাত্ম্যকে অর্থবাদ বা অবিশ্বাস করা, কল্পিত কল্পনা মাত্র বা অর্থবাদ বা অবিশ্বাস, এক প্রকার অবিশ্বাস করা, এটাই হচ্ছে 10 নম্বর ধাম অপরাধ। তাহলে কটা সেক্টর হলো, 4টা বিভাগ। তো অপরাধের কটা বিভাগ বলেছিলাম, 4টা, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ এবং বৈষ্ণব অপরাধ। তাহলে আমরা কটা শ্রবণ করলাম, 2টো, কি কি, নাম অপরাধ এবং ধাম অপরাধ। এবার থাকলো সেবা অপরাধ। সেবা অপরাধ বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না, কারণ সেবা অপরাধ অনেক, 63 প্রকার। সেবা করতে গিয়ে যে অপরাধ গুলো হয়, 63 প্রকার সেবা অপরাধ রয়েছে। বৈষ্ণব মহারাজ বিশেষ করে বলতেন যে যারা সিকিউরিটি ফোর্স রয়েছে ভারতের বা আমাদের দেশের সৈন্য বিভাগ, কিংবা আমি যদি রাজ্যস্তরীয় কোনো প্রশাসন বিভাগ ধরি, সেখানে একটু পদস্থ কর্তারা এলে প্রথম স্যালুট জানিয়ে 3 পা পিছিয়ে আবার একবার স্যালুট জানাতে হয়, সাধারণত একটা ডিজি বা ডিএম এলে এরকম করে। তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি ভগবান, তার মন্দিরে যাচ্ছি, তার সাক্ষাতে যাচ্ছি, আমরা তার অভ্যর্থনা ঠিক মতো করছি তো, সেটাই সেবা অপরাধের মধ্যে পড়ে। মন্দিরের সামনে গেলাম, সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম নেই। বিশেষ করে ভক্তদের প্রচুর অপরাধ হয়, ধামে গিয়ে যেমন মঙ্গল হয়, অমঙ্গল অনেক নিয়ে আসে। মন্দিরকে পিছান করে অনেকে নাট্য মন্দিরে চলে যায়। অনেকের আবার আমি দুইকে বলতে গিয়ে অনেক ভগবান কোথায় নেই, বড় পণ্ডিত। তারা ভগবান যদি সর্বত্র, সেই দর্শন যদি আমার এসে গেছে, তাহলে তার সেবা করার জন্য মন্দির আদি নির্মাণ করে সেবা করছি কেন? সর্বভূতে পশ্চাৎ ভাগবতের ভূতানি ভাগবত ভাগবত উত্তম। তাহলে আমরা তর্কের বড় পণ্ডিত, প্রত্যেকটা কথায় তর্ক করতে পারি, কিন্তু সেবা প্রবৃত্তি শিখতে হবে বৈষ্ণব। তাহলে এই সেবা অপরাধের কথা বলছেন, যে মন্দিরে ভগবানের সাক্ষাতে যখনই সম্মুখে গেলাম, তার বন্দনা আদি, সেখানে প্রণাম, সেখানে জোরে কথা বলা যাবে না, পাদুকা পরিধান করে মন্দিরের সম্মুখে যাওয়া, কোন যানবাহনে চেপে মন্দির পরিক্রমা আদি করা, ভগবানের মন্দিরের সামনে অন্যের প্রশংসা করা কিংবা অন্যের সমালোচনা করা, হরির কথা শ্রবণ করতে বসে গালে হাত দেওয়া, 2টো পাকে এরকম করে হরি কথা শ্রবণ করা কিংবা মন্দিরের সামনে বসা, এই প্রকার 63টা সেবা অপরাধ রয়েছে। সাবধান হতে বলেছেন সাধককে সব জায়গায়। 63 প্রকার সেবা অপরাধ। যাক, আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাব না, কারণ ব্যাখ্যা হলে এবার 4th নম্বর যে বিভাগ, সেটা বলেই আজকে সমাপ্ত অপরাধের বিভাগটা। 4th নম্বর কি? বৈষ্ণব অপরাধ। তাহলে নাম অপরাধ আমরা শ্রবণ করলাম, ধাম অপরাধ সম্পূর্ণ শ্রবণ করলাম, নাম অপরাধ সম্পূর্ণ শ্রবণ করলাম, সেবা অপরাধ